আমরা করব দেখো ক্লাস 8 এর একটি চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান। দেখো বলেছে নিজে করি 19.1 এ শিবানী আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল। যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যার 7/3 এর চেয়ে 2টি কম হয় তবে মুরাদকে কি কি সংখ্যক মার্বেল দিতে পারে। তাহলে এখানে কি বলেছে দেখো, মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমার দেওয়া মার্বেলের সংখ্যা 7/3 এর থেকে 2 কম। তাহলে আমার সংখ্যাটাকে ধরে নিতে হবে x। তাহলে হচ্ছে মনে করি আমার মার্বেলের সংখ্যা = x। সুতরাং মুরাদের মার্বেলের সংখ্যা কি হবে 7x/3 তার থেকে 2 কম, মানে এতটা হলো। এবার বলেছে দেখো, যদি মুরাদ 40টি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে। মুরাদ 40টি, তার মানে 7x - 3 = 40। তাহলে এইটা হচ্ছে 40। সেখান থেকে x বের করতে হবে। তাহলে 7x এটা দিকে চলে গেলে হচ্ছে 42। তাহলে x কি হবে 42 × 3/7 3 × 6 = 18। তাহলে শিবানী আমাকে 18টি মার্বেল দিয়েছে। এই যে নেক্সট দেখো বসে দেখি 19। এখানে বলেছে সমীকরণ গঠন করি এবং নিজে করি, মানে অ্যান্সার বার করতে হবে। প্রথমে বলেছে দেখো, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা একটি সংখ্যা লিখেছে যার সংখ্যাটাকে ধরে নিই x, যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তার মানে 2x + 2 যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। 3 গুণের চেয়ে 5 ছোট মানে 3 গুণ মানে 3x, 3x - 5 মানে দুটো সমান। তাহলে প্রথমে আগে ধরে নিই, মনে করি সীমার লেখা সংখ্যাটি হলো x। এবার সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ, সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে হয় কি হবে, দ্বিগুণ মানে 2x, তার সাথে এইটা। এবার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট = কি 3x - 5। তাহলে কি বলেছে, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা 3 গুণের চেয়ে 5 ছোট। তার মানে কি হবে, প্রশ্নানুযায়ী এই দুটো সমান। প্রশ্নানুযায়ী 2x + 2 = হচ্ছে 3x - 5। তাহলে এটা এদিকে আসলে 2x - 3x = -5 - 2 বা -x = -7। দিক থেকে মাইনাস কেটে গেল, তাহলে x = 7। তাহলে উত্তর কি হবে, সীমার লেখা সংখ্যাটি হলো 7। হলো। এবার দেখো 2 নম্বর বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়।
ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা। তাহলে দেখো প্রথমে ধরে নিয়েছি একটা সংখ্যা এক্স, তারপরেরটা তাহলে হবে এক্স প্লাস ওয়ান, তারপরেরটা হবে এক্স প্লাস টু, যেহেতু পরপর হলো। এবার কি বলেছে, সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে যা হবে তা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে লিখে নিই, সংখ্যা তিনটির যোগফলের থেকে 5 বিয়োগ ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস 5। তাহলে কত হচ্ছে, 3x মাইনাস 2। এইটা যা হবে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তার মানে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যা এইটা, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস 11। তার মানে কি হবে, 2x প্লাস 2 প্লাস 11, তার মানে 2x প্লাস 13। এবার প্রশ্ন অনুযায়ী হচ্ছে এই দুটো সমান, তারপরে সেখান থেকে এক্সটা বার করতে হবে। তাহলে এই এবার দুটো এক্স একই দিকে আসলে 3x মাইনাস 2x ইকুয়াল টু 13 যোগ 2, তার মানে x ইকুয়াল টু 15 হলো। এবার ক্রমিক সংখ্যা তিনটি কত, তাহলে সুতরাং সংখ্যা তিনটি হবে 15, 15 সাথে 1 যোগ মানে 16 এবং 17 হলো। তাহলে উত্তর হবে সংখ্যা তিনটি হলো 15, 16 এবং 17। এবার দেখো 3 নাম্বার বলেছে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 কম। তাহলে যদি সংখ্যাটা আমি x ধরে নিই, 1/3 কি হবে x/3 আর 1/4 হবে x/4। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, প্রশ্নানুযায়ী হচ্ছে x/3 মাইনাস x/4 ইকুয়াল টু হচ্ছে 1, কারণ 1/3 থেকে 1/4 এত কম। তাহলে এখানে লসাগু কত হবে, 12, 4x মাইনাস 3x ইকুয়াল টু 1, তার মানে x/12 ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 12। তাহলে সুতরাং সংখ্যাটি হবে 12। বোঝা গেল। নেক্সট দেখো 4 নাম্বার বলেছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। তাহলে লবকে যদি আমি x ধরি, মানে যার থেকে ছোট বা বড় হবে সেই সংখ্যাটাকে সবসময় আমায় ধরতে হবে। তাহলে লব থেকে 2 বড়, তাহলে হর কত হবে, x প্লাস 2। এবার বলেছে লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 7/3। তাহলে লিখে নিই, মনে করি ভগ্নাংশটির লব, দেখো লব যদি x হয় হর হবে x প্লাস 2, তাহলে ভগ্নাংশটি হবে এইটা। এবার প্রশ্ন অনুযায়ী কি হবে, প্রশ্নানুযায়ী বলেছে কি লবের সঙ্গে 3 যোগ, তার মানে x প্লাস 3, আর হর থেকে 3 বিয়োগ, তার মানে হর তো x প্লাস 2 ছিলই, তার থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 7/3। তাহলে সেখান থেকে আমাকে এক্সটা বার করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, x প্লাস 3 আর নিজে যদি আমি এটাকে তুলে দিই তাহলে হচ্ছে x মাইনাস 1 7/3। এবার কোনাকুনি গুণ করলাম, 7x মাইনাস 7 ইকুয়াল টু 3x প্লাস 9 হলো। তাহলে এইটাকে এদিকে নিয়ে আসলে 4x ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে 16, তার মানে x ইকুয়াল টু 4, 16/9। তাহলে ভগ্নাংশটা কি হবে, সুতরাং ভগ্নাংশটি হবে
4/4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 4/6। তাহলে বোঝা গেল কাটা গেলেও পড়বে না, কারণ এটাই তোমার হচ্ছে নির্ণেয় ভগ্নাংশ। তাহলে উত্তর হবে, ভগ্নাংশটি হবে 4/6। এবার দেখো 5 নাম্বার বলেছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে এক্স যদি লব হয়, হর হবে এক্স প্লাস 3, তাহলে ভগ্নাংশ হবে x/x+3। এবার দেখো বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী প্রথমে কি বলেছে দেখো, লবের সঙ্গে 2 যোগ তার মানে x+3, আর একটা হচ্ছে হর থেকে 1 বিয়োগ তার মানে x+3 - 1 ইন্টু লব থেকে 1 বিয়োগ তার মানে x - 1, হরের সঙ্গে 2 যোগ মানে x+3 প্লাস 2, এদের গুণফল হবে হচ্ছে 2/5। এবার এটা আমাকে বার করতে হবে। তাহলে এইখান থেকে কি হচ্ছে দেখো, x+3 বাই এটা কত হচ্ছে +3 - 1 তার মানে x+2 ইন্টু x - 1 এটা হচ্ছে x+5। এবার এদিকটাকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, উপরের সাথে উপরে নিচের সাথে নিচে, x² প্লাস 3x - x - 3 বাই x² প্লাস 2x প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 2/5 হলো। এবার এইটার সঙ্গে তাহলে উপরে কি x² প্লাস 2x মাইনাস 3, তাহলে x² প্লাস 2x মাইনাস 3, আর নিচে কি হচ্ছে x² প্লাস 7x প্লাস 10, x² প্লাস 7x প্লাস 10 হলো ইকুয়াল টু হচ্ছে 2/5। এবার কোনাকুনি গুণ করলে কি হবে, 5x² প্লাস 10x মাইনাস 15 ইকুয়াল টু এটার সাথে এটা করলে যে কোনো দিকটা আগে লিখতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এই কোনাটাও আগে লিখতে পারো, ওইটাও পরে লিখতে পারো। 2x² প্লাস 14x প্লাস 20 সবগুলোকে একই দিকে আনলে 3x², এটা এদিকে আনলে মাইনাস 4x, এটাকে এদিকে আনলে 35। এবার তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। কি করে হবে দেখো, এখানে একটা ভুল করেছিলাম। প্রথম ভগ্নাংশটা কি বলেছে, ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাহলে লব তো x, 2 যোগ করলে x+2 হবে। তাহলে এটা উপরেও x+2 হচ্ছে, নিচেও x+2 হচ্ছে, তাহলে দুটো কি হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে আমার শুধু কি থাকছে, এখানে শুধু থাকছে x - 1 x+5 ইকুয়াল টু হচ্ছে 2/5। এবার তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 5x - 5 ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 10। এবার এটা এদিকে চলে এলে 3x ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে ভগ্নাংশটা কি হবে 5/x+3 তার মানে 8। তাহলে এগুলো আর দরকার নেই, সুতরাং ভগ্নাংশটি হবে 5/5+3 তার মানে হচ্ছে 5/8। বোঝা গেল? এবার দেখো 6 নম্বর অঙ্ক বলেছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক কত হবে 3x, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে যদি x হয় আর ওটা 3x হয়, তাহলে সংখ্যাটি কত হবে,
আমরা জানি দশকের সঙ্গে 10 গুণ প্লাস এককেরটা, তাই তো? তাহলে প্রথমে লিখে নিই, মনে করি একক স্থানীয় অঙ্ক ইজিক্যাল টু এক্স, সুতরাং দশক স্থানীয় অঙ্ক ইজিক্যাল টু হচ্ছে 3x, সুতরাং সংখ্যাটি হবে কত? 10 into 3x প্লাস x, তার মানে কত? 31x। বোঝা গেল? তাহলে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এককের অঙ্ক তখন কি হয়ে যাবে? 3x, আর দশকের অঙ্ক হয়ে যাবে x। তাহলে তখন সংখ্যাটি কি হবে? তাহলে 10 into তখন দশকের হচ্ছে x প্লাস 3x, তার মানে কত হবে? x প্লাস 10x প্লাস তোমার 13x। এবার তাহলে কি বলেছিল এখানে দেখো, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে মূল সংখ্যা কত? 31x। তাহলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 13x, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 36। তাহলে প্রশ্নানুযায়ী কি লেখা যায়? প্রশ্নানুযায়ী 31x মাইনাস 13x ইজিক্যাল টু হচ্ছে 36। এবার বিয়োগ করলে কত হয়? 8 আর হচ্ছে 18, 18x ইজিক্যাল টু হচ্ছে 36, তার মানে x ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হবে? সুতরাং সংখ্যাটি হবে কত ছিল? 31x, তার মানে 31 into 2 মানে হচ্ছে 62। তাহলে উত্তর হবে রাজুর লেখা সংখ্যাটি হবে 62। এরপরে দেখো 7, এটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর হচ্ছে 15, অন্তর হচ্ছে বিয়োগফল। সংখ্যা দুটি কি কি? তাহলে একটা যদি আমি x ধরি আর একটা হবে x মাইনাস 15, তাহলে কি হবে? দেখো একটা যদি x হয় আর একটা লিখতে পারি x মাইনাস 15, যেহেতু অন্তর, কারণ একটা তো 15 কম হবে, তাহলে একটা সংখ্যা x হলে অপর সংখ্যা হবে x মাইনাস 15। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল, তার মানে x প্লাস x মাইনাস 15 ইজিক্যাল টু হচ্ছে 89। সেখান থেকে আমাকে x সলভ করতে হবে। x বেরিয়ে গেলে একটা সংখ্যা x আর একটা তো x মাইনাস 15, তাহলে একটা যা হবে তার থেকে আবার একটা 15 বিয়োগ করে সেই সংখ্যাটা বেরোবে। বুঝে গেল? এবারে বলেছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে 830কেই ভাগ করছি, তাহলে একটা যদি x হয় আর একটা কত হবে? 830 মাইনাস x। এবার কার 30% কার 40% আমাকে বলা নেই, আমি মনে করি x এরই 30%, তাহলে x এর 30% অপর অংশের 40%, তার মানে 830 মাইনাস x এর 40% অপেক্ষা 4 বেশি, তাহলে x এর 30% মাইনাস 830 মাইনাস x তার 40% ইজিক্যাল টু হচ্ছে 4। ঠিক আছে? তাহলে প্রথমে আগে লিখে নিই, মনে করি একটি অংশ ইজিক্যাল টু x, সুতরাং অপর অংশ 830 মাইনাস x। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী x এর 30% মাইনাস 830 মাইনাস x এর 40%, কারণ বলেছে একটা অংশ 30% অপর অংশ 40% অপেক্ষা 4 বেশি ইজিক্যাল টু হচ্ছে 4, তার দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে x এর 30% মানে x ইন্টু 30/100 মাইনাস 830 মাইনাস x ইন্টু 40/100 ইজিক্যাল টু হচ্ছে 4 হলো। এবার এখানে এটা কেটে গেল, এটার সাথে এটা কাটলো, যেহেতু আমাকে লসাগু করে বিয়োগ করতে হবে তাই আমি এটা কাটছি না। তার মানে 3x মাইনাস 10 মাইনাস এইটার সাথে এইটা গুণ,
তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাচ্ছে, তার মানে 83 ইন্টু 4 হচ্ছে, তার মানে 3 4 12 2 হাতে 1 32 আর 1 33 প্লাস 4x/10 ইকুয়াল টু হচ্ছে 4। এবার এই দুটোকে যোগ করলে কি হবে, 10 হচ্ছে লসাগু, দুটো যোগ করলে 7x ইকুয়াল টু এইটা দিকে চলে গেলে 336। তাহলে x ইকুয়াল টু কি হবে 336 ইন্টু 10/7। এবার 7 দিয়ে কাটলে 3 7 21 4 7 28, তাহলে 5 আর 6 মানে 7 8 56, তার মানে 480। তাহলে একটা অংশ হচ্ছে 480, তাহলে অপর অংশ কি হবে, সুতরাং একটি অংশ ইকুয়াল টু হচ্ছে 480, অপর অংশ টোটাল 830 থেকে বিয়োগ করতে হবে 480, বিয়োগ করলে কত 0 8 5 13 3 হাতে 1 এখানে 5 3 350। তাহলে উত্তর হবে দুটো অংশ হলো 350 ও 480, বুঝা গেল। এবার দেখো 9টা একই রকম, একটু যেটা করতে পারবে দেখো, বলেছে 56কে এমন দুটি অংশ ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে কি হবে, একটা অংশ ধরি x, তাহলে অপর অংশ কত হবে 56 - x, যেহেতু 56কে ভাগ করছি। এবার বলছে প্রথম অংশের 3 গুণ, তার মানে কত 3x, দ্বিতীয় অংশের 1/3, তাহলে দ্বিতীয় অংশটা কত 56 - x, তাহলে তার 1/3, তাহলে 56 - x/3 অপেক্ষা 48 বেশি। তাহলে সমীকরণটা কি হবে 3x মাইনাস 56 - x/x এই বাই 3 ইকুয়াল টু হবে 48, মানে 3x মাইনাস 56 - x/3 ইকুয়াল টু হচ্ছে 48। সেখান থেকে এক্সটা আমাকে বের করতে হবে। এক্স বের করলে আবার 56 - x করলে আরেক দুটো অংশ বেরিয়ে যাবে, বুঝে গেল। নেক্সট দেখো 10 নাম্বার, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে রয়েছে। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে মোট অংশ সমান x অংশ, ঠিক আছে। তাহলে 1/5 আর 3/5 এছাড়া অবশিষ্ট অংশ কি হবে, তাহলে অবশিষ্ট অংশ সমান হবে x মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1/5 আর 3/5 যোগ, মানে এই দুটো যোগ করে x এর থেকে বিয়োগ করলে যেটা হয় সেটা। এবার প্রশ্নানুযায়ী কি, সেটা ইকুয়াল টু 5, তাহলে x মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/5 প্লাস 3/5 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে সেখান থেকে আমাকে x বার করতে হবে, এই ভগ্নাংশ দুটোকে ব্র্যাকেট তুলে দুটোই মাইনাস হয়ে যাবে, দুটোকে নিয়ে গিয়ে যোগ বিয়োগ যা হয় করবে, সেখান থেকে x আমার বেরোবে। তাহলে এক্সটাই আমার উত্তর হবে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হয়ে গেল। এবার দেখো 11 বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে আমার ও বাবার বর্তমান বয়স কত, তাহলে আমার বর্তমান বয়সকে আমি যদি x ধরে নিই, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে 7x, কারণ 7 গুণ হলো। এবার বলেছে 10 বছর পরে বাবার বয়স, তাহলে 10 বছর পরে বাবার সাথে 10 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 7x + 10, আর আমার বয়স কত হয়ে যাবে x + 10। এইবার বলেছে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ, তাহলে আমার যে বয়সটা হচ্ছে তার সাথে 3 গুণ করলে ইকুয়াল টু বাবার বয়স হবে। তাহলে প্রথমে লিখে নিই, তাহলে দেখো মনে করি আমার বর্তমান বয়স x, বাবার হচ্ছে 7x, তাহলে 10 বছর পরে আমার সঙ্গেও 10 যোগ বাবার সঙ্গেও 10 যোগ হলো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমার বয়স, এই বাবার বয়স আমার বয়সের 3 গুণ হলো। তাহলে এখান থেকে সমাধান করলে কি পাবো 7x + 10 ইকুয়াল টু 3x + 30, এদিকে নিয়ে গেলে 4x ইকুয়াল টু 20, তার মানে x ইকুয়াল টু কাটাকুটি করলে 5 হলো। তাহলে আমার বর্তমান বয়স 5 বছর, আর তাহলে বাবার কত 5 গুণ 7, সুতরাং আমার বর্তমান বয়স 5 বছর এবং বাবার বর্তমান বয়স
35 বছর। বোঝা গেল? এই হচ্ছে উত্তর।